গাজীপুর চৌরাস্তায় ভ্যালি নামক একটা আবাসিক হোটেলের 3 তলায় 307 নম্বর রুমে একটা হত্যাকাণ্ড হয় এবং হত্যাকাণ্ডের শিকার হন শান্তা নামের একজন ভদ্রমহিলা। ওনার স্বামী কর্তৃক আসলে পরবর্তীতে আমরা যেটা তদন্ত পেয়েছি খুব অল্প সময়ের ভিতরে আমরা সেই ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের একটা চৌকস টিম, তারা অভিযানিক টিম শুরু থেকেই তদন্তের সাথে ছিল। যেটা হয়েছে যে এই শান্তার সাথে আসামি সাইফুল, তাদের উভয়েরই একাধিক বিয়ে আছে পূর্বে। বেশ কিছুদিন পূর্বে তাদের ভিতরে বিয়ে হয়, কিন্তু সেই সম্পর্কটা তাদের ভালো কাটেনি। এখানে এই মেয়ের যে আগেও বিয়ে হয়েছিল একাধিক, সেটা এই স্বামী জানতো না। এছাড়াও তার স্বামী সন্দেহ করতো যে তার হয়তো অন্যান্য কোথাও আপনার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকতে পারে। এক পর্যায়ে তাদের ভিতরে তালাকও হয়ে যায় কিন্তু, এবং তালাক হয়ে যাওয়ার পরে আবারও তারা বিয়ে করে। বিয়ে করার পরেও তারা আসলে একখানে থাকতো না। মূলত ছেলেটা থাকতো তার এই খালুর এদিকে বাড়িতে দক্ষিণখানে, এবং শান্তা থাকতো আপনার শফিপুর কালিয়াপুর ওইদিকে একটা গার্মেন্টস চাকরি করতেন। তো ঘটনা যেদিন ঘটে 21 তারিখ সকালে তাকে টেলিফোন করে আসতে বলে ঘাতক স্বামী। তো তারা গাজীপুর চৌরাস্তায় মিলিত হয় এবং গাজীপুরের কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করে, তারা খাওয়া দাওয়া করে। এক পর্যায়ে দুপুর 12টার দিকে তারা ওই হোটেলে অবস্থান করে এবং হোটেলে অবস্থানকালীন সময় তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে, ওই পুরনো অনেক কথা নিয়ে আবারও তাদের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়। তো এর ভিতরে তখন এই শান্তার ব্যাগে একটা ছুরি ছিল। মূলত এই ঘাতক স্বামী তাকে বলে যে ফল আমরা হোটেলে থাকবো, ফল টল খেতে পারি, তুমি একটা ফলের ছুরি নিয়ে এসো। হয়তো পূর্ব পরিবারের অংশ ছিল এটা। তো যাই হোক, ঝগড়াঝাটির এক পর্যায়ে তাকে ওই আসামিও তাকে ডিজিজকে একটা চড় মারে, সেই মহিলাও তাকে খামচি মারে। এরকম মোটামুটি একটা ফিজিক্যাল অ্যাসল্টের মতো পরিস্থিতি হয়ে এক পর্যায়ে তার ব্যাগ থেকে ওই ছুরি বের করে নিয়ে তার গলায় পোস্তে বুকেও প্রচুর করে আঘাত করে এবং সেখানে তার মৃত্যু হয়। এবং হোটেলেও তারা আসলে বিনা আপনার বেনামি পরিচয়ে ওখানে ভর্তি হয়েছিল। এই সব কিছুই পূর্বপরিকল্পনার অংশ বলে আমরা মনে করছি এখন পর্যন্ত। তারপরে তো স্বামী পালিয়ে যায়। তো ঘটনাটা ঘটে পুলিশ পরবর্তীতে রাত 10টার দিকে জানতে পারে, যখন ওই রুমে কেউ আসা যাওয়া করে না। তখন ওই হোটেলের যারা আপনার কর্মচারী আছে তারা এটা প্রথমে লাশটা আবিষ্কার করে এবং পুলিশকে খবর দেয়। আমরা আসলে সেখান থেকেই আর কি আমরা তদন্ত শুরু করি এবং তারই ধারাবাহিকতায় আজকে সকাল 7টার দিকে, তারও আসলে আগে কিছুটা আগেই তাকে আমরা আয়ত্তে নিই, আমাদের আয়ত্তে নিই। এবং তার দেখানোর মতোই যে আপনার দেখছেন যে ওই ডিজিজড যে শান্তা, তার মোবাইল ফোন, আইডি কার্ড, এগুলো নিয়ে সে পালিয়ে যায় দক্ষিণখানে এবং সেখান থেকে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। যেটি বলছিলেন তার লিখন তার অরিজিনাল নাম হচ্ছে সাইফুল ইসলাম, কিন্তু হোটেলে সে রেজিস্টারে নাম দিয়েছে লিখন নাম। আর শান্তা যে, তার নামটা শান্তাই ছিল। এবং শান্তার আপনার গ্রামের বাড়ি হচ্ছে আপনার নাটোরে এবং ছেলের যে দেশের বাড়ি জামালপুরে। তারা মূলত এখানে ভাসমান হিসাবে এখানে বিভিন্ন জায়গায় চাকরি করতো। ছেলেটা শেষ পর্যায়ে সে হচ্ছে একটা অটোরিকশা চালক। আসলে ছদ্ম পরিচয় বলতে পারেন, ভুয়া টেলিফোন নম্বর বা ছেলের নামটাও আপনার পাওয়া যায় না। পরে এটাতে আপনারা জানেন তথ্য প্রযুক্তি আছে, আঙুলের ছাপের মাধ্যমে প্রথমে আমরা মহিলার লাশটা শনাক্ত করি এবং সেই সাথে আসলে তার অন্যান্য তথ্য প্রযুক্তির সাহায্যে স্থানীয় কিছু সোর্স থাকে আমাদের, তাদের মাধ্যমে এই রহস্যটা। এখানে আপনার যে ছেলেটা একটা খুন করেছে, এই খুনের সাথে কি আরো কেউ জড়িত ছিল কিনা, বা এটার যে মোটিভ সেটা কি আপনার একটু পুরোপুরি? হ্যাঁ, আমরা অনেকটা নিশ্চিতই, কারণ তার 164 আদালতে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সেখানে সে একাই ছিল মর্মে। এবং আমরা সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করব, যদিও এখন আসলে চূড়ান্তভাবে বলা সম্ভব না, কিন্তু প্রাথমিকভাবে এখন পর্যন্ত মনে হচ্ছে তিনি একাই হত্যাকাণ্ডটা করেছেন। তার আগে আসলে গার্মেন্টস শ্রমিক, উনি যে নিটেক্স